فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদের নিয়মিত তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছে। আজকে আমরা সূরাতুল বাকারা এর 113 এবং 114 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ধারাবাহিকতা রক্ষা করে। তো আমরা গত সপ্তাহের 112 নম্বর আয়াতে কারিমাতে এই কথা শুনেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে কে কি কল্পনা করে, কে কি ভাবে, সেটার ভিত্তিতে মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রধানত দুটো জিনিস লাগে। একটি হচ্ছে আসলামা ওয়াজহাহু লিল্লাহ, পরিপূর্ণভাবে আল্লাহ পাকের বিধানের সামনে আত্মসমর্পণ করতে হবে, এটা 1 নম্বর। এবং 2 নম্বর ওহুয়া মুহসিন, ইখলাসের সাথে সুন্নত তরিকায় সমস্ত ইবাদত বন্দেগী পালন করতে হবে। একটা হচ্ছে বিনা শর্তে বিনা স্বার্থে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করা। আরও সহজে বললে সহি আকিদা, বিশুদ্ধ শিরিক মুক্ত ঈমান অন্তরে থাকতে হবে, এটা 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে আমরা যে আমলগুলো করি, আমলগুলো কার তরিকায় করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই দুটো জিনিস যার মধ্যে থাকবে সেই ব্যক্তি জান্নাতি হবে, এর ওয়াদা, এর গ্যারান্টি খোদ আল্লাহ তাআলা দিচ্ছেন। আর যার ভিতরে এই দুইটা জিনিস নাই, অন্য কোনো বাহানায়, অন্য কোনো দাবির ভিত্তিতে সেই ব্যক্তি জান্নাতের অধিকারী হতে পারবে না। এই জাতীয় কিছু কথা ইহুদি খ্রিস্টান যারা আছে তারা পরস্পরে বলা বলি করত, এই কথাগুলো আল্লাহ তাআলা আজকের আয়াতে কারিমাতে বলছেন। যেমন 113 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা এই কথা বলে খ্রিস্টানরা কোনো নির্ভরযোগ্য ভিত্তির উপরে নেই। ইহুদিরা বলতেছে খ্রিস্টান ধর্মের যারা অনুসারী এদের কোনো মূল ভিত্তি নেই, তারা হাওয়ার উপরে চলছে। অর্থাৎ ইহুদি জাতিরা খ্রিস্টান জাতির ধর্মটাকে একেবারেই অস্বীকার করছে। কেন? তারা বলতেছে এটা খ্রিস্টানরা তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে না, অথবা খ্রিস্টানরা এই কারণে মূল কোনো ভিত্তির উপরে নেই যে খ্রিস্টানরা মুশরিক। কেন মুশরিক? কারণ খ্রিস্টানরা এই কথা দাবি করে যে আল্লাহ যেরকম আল্লাহ, ঠিক অনুরূপভাবে হযরতে মারিয়াম হচ্ছেন আল্লাহ পাকের স্ত্রী এবং হযরতে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ পাকের পুত্র, আল-আয়াযু বিল্লাহ। তো যিনি আল্লাহর স্ত্রী হবেন, যিনি আল্লাহর পুত্র হবেন, তার জাতি যেটা হবে সেটা তো আল্লাহ পাকের মতোই হবে। এটা এখন কোনো ব্যক্তি যদি হযরতে মারিয়ামকে আল্লাহ পাকের স্ত্রী এবং হযরতে ঈসাকে আল্লাহ পাকের পুত্র সাব্যস্ত করে, তাহলে সেই ব্যক্তি খোদা একজন মানতেছে না 3 জন মানতেছে? 3 জন মানবার অপরাধে ইহুদিরা বলে খ্রিস্টানরা যে ধর্মের উপরে আছে এই ধর্মটা সঠিক নয়, কারণ তারা মুশরিক। আর মুশরিক কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। কারণ খ্রিস্টানরা যে 3 খোদা মানে, এটা কিন্তু শুধু ইহুদিদের কথা না, বাস্তবে ওইটা, এটা কোরআনে কারিমেও আছে। বর্তমান জামানার খ্রিস্টান বা নবীদের জামানায় যারা খ্রিস্টান ছিল এরা মূলত এক আল্লাহতে বিশ্বাসী না, বরং তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ। তো এই ভিত্তিতে বাস্তবে এটা ঠিক যে খ্রিস্টানদের তেমন কোনো ভিত্তি নেই, সবল কোনো ভিত্তি নেই।
আবার এর বিপরীতে ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আবার খ্রিস্টানরা এই কথা বলে ইহুদিরাও কোনো মূল ভিত্তির উপরে নেই, তাদের ধর্মের কোনো কি নেই, মূল ভিত্তি নেই। বলে কেন? খ্রিস্টানদের দাবি হচ্ছে এটা যে ইহুদিরা তারা হজরতে মুসা আলাইহিস সালামকে মানে এবং তাদের উপরে যে নাজিল হওয়া কিতাব তাওরাতকে মানে, কিন্তু বনি ইসরাইলের সর্বশেষ নবী আমাদের নবীজির আগে যিনি এসেছিলেন পৃথিবীতে, হজরতে কে এসেছিলেন? আমাদের নবীজির আগে সর্বশেষ রাসূল কে এসেছিলেন? জানা আছে আপনাদের কারো? ওইটা আমাদের নবীজির আগে সর্বশেষ নবী কে? হ্যাঁ, এটা তো আপনারা বলেন এটা যে হজরত ঈসা আলাইহিস সালামের পরে প্রায় 500 থেকে 600 বছর দাওয়াতের কাজ কি ছিল? বন্ধ ছিল। এই কারণে মানুষ প্রচুর পরিমাণে গুমরা হয়েছে। এরপরে আমাদের নবীজি এসেছেন। তাহলে আমাদের নবীজি আর মাঝখানের যে সময়টা, এর আগে সর্বশেষ নবী ছিলেন কি? হজরতে ঈসা আলাইহিস সালাম। এখন খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো মূল ভিত্তির উপরে নেই। বলে কেন? কারণ হচ্ছে ইহুদিরা হজরতে মুসা আলাইহিস সালামকে নবী মানে, তাওরাতকে অনুসরণ করে, ঠিক আছে, কিন্তু বনি ইসরাইলের সর্বশেষ যে নবী হজরত ঈসা আলাইহিস সালাম তাকে মানে না, এবং তার উপরে নাজিল হওয়া যে কিতাব ইনজিল, সেই ইনজিলকে তারা অনুসরণ করে না। এই কারণে ইহুদিরা তারাও কোনো সত্য ধর্মের উপরে এখন আর অবস্থিত বা প্রতিষ্ঠিত নেই। এই জন্য তারাও জান্নাতে যেতে পারবে না। তাহলে খ্রিস্টানরা বলতেছে এই কথা যে ইহুদিরা মূল ধর্মের উপরে নেই, কাজেই তারা জান্নাতি না। আর ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো মূল ভিত্তি নেই, কাজে খ্রিস্টানরা কোনো কি না, জান্নাতি না। আল্লাহ বলছেন ওহুম ইয়াতলুনাল কিতাব। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা, এই উভয় দল তাদের নিজ নিজ উপরে নাজিল হওয়া কিতাবগুলোকে তেলাওয়াত করত। ইয়াতলুনাল কিতাব, খ্রিস্টানদের উপরে নাজিল হয়েছে কোন কিতাবটা? ইনজিল। ইনজিলের ভিতরে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প ছিল। মুসা আলাইহিস সালাম একজন নবী, একজন রাসূল, এই কথা ইনজিলের ভিতরে আছে। হজরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, এই তাওরাতের গল্প ইনজিলের ভিতরে আছে। তাহলে খ্রিস্টানরা তাদের যে কিতাব ইনজিল, এটা পড়ে, এটা পড়ার পরে সারা বুঝতে পারে, জানতে পারে যে মুসা আলাইহিস সালাম এবং তাওরাত এগুলো সত্য, এগুলো আসমানি বিষয়, এরপরও তারা মানে না। আবার যারা ইহুদি ধর্মের অনুসারী, তাদের কিতাবটা কি? ইহুদি ধর্মের অনুসারী যারা, তাদের কিতাবটা কি? মুসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া কিতাবটা কি? তাওরাত। এই তাওরাতের ভিতরে ভবিষ্যতে একজন নবী আসবেন যার নাম হবে ঈসা, এই কথা আবার তাওরাতে লেখা আছে। তাওরাতের ভিতরে এই কথাটাও লেখা ছিল ঈসা আলাইহিস সালাম নামে যে নবী আসবেন তার উপরে ইনজিল নামে একটা কিতাব কি করা হবে, নাজিল করা হবে। এই কথাগুলো আবার তাওরাতের ভিতরে আগের থেকে লেখা ছিল। তাহলে তারা তাওরাতকে পড়ে, এখন তারা যদি তাওরাতকে মেনে থাকে তাহলে তাওরাত মানলে তো ঈসা আলাইহিস সালামকেও স্বীকার করতে হবে, তাওরাত মানলে ইনজিলকেও কি করতে হবে, স্বীকার করতে হবে। এখন তারা তাওরাত মানে দাবি করে, কিন্তু তাওরাতের বক্তব্য ঈসাকেও মানে না, তাওরাতের বক্তব্য ইনজিলকেও মানে না। আল্লাহ বলছেন অথচ ওহুম ইয়াতলুনাল কিতাব, এই দুনো দল তাদের কিতাবগুলো পড়ে, পাঠ করে, তেলাওয়াত করে এবং দাবি করে আমরা আমাদের কিতাবটা মানি, কিন্তু বাস্তবে কি করতেছে না, মানতেছে না। যদি তাওরাতওয়ালারা তাওরাতকে মানতো তাহলে হজরত ঈসাকেও স্বীকার করতো, ইনজিলকেও কি করতো, স্বীকার করতো। ইনজিলওয়ালারা যদি ইনজিলকে মেনে থাকে তাহলে মুসাকেও স্বীকার করতো এবং তাওরাত কিতাবটাও কি করতো, স্বীকার। যেমন আমরা যারা মুসলমান, আচ্ছা বলেন, আমরা কি হজরত মুসা আলাইহিস সালামকে একজন রাসূল হিসেবে স্বীকার করি না করি না? তাওরাতকে একটা আসমানি কিতাব হিসেবে স্বীকার করি না করি না? হজরত ঈসা আলাইহিস সালামকেও রাসূল হিসেবে স্বীকার করি, ইনজিলকে একটা আসমানি কিতাব হিসেবে স্বীকার। হ্যাঁ, আমরা আমল করি কুরআনের উপরে, কিন্তু ওইগুলোর উপরে মৌলিকভাবে ঈমান তো আমরা রাখি। এগুলো আসমানি কিতাব, ওনারা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, এটা ঈমান রাখি না আমরা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কুতুব মানে কিন্তু একটা কিতাব না, শুধু কোরআন না, কুতুব এটা কিতাব শব্দের বহুবচন। আমরা যে বলছি আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, ওয়া কুতুবিহি মানে সকল আসমানি কিতাবের উপরে কি করলাম, ঈমান আনলাম। একটা কিতাব না কিন্তু। ওয়া রুসুলিহি, রসুল শব্দটা রাসূল শব্দের বহুবচন। রাসূল হচ্ছেন একজন রাসূল, আর রসুল মানে রাসূলগণ। তাহলে আমরা ঈমান কি একজনের উপরে এনেছি নাকি সকল রাসূলের উপরে এনেছি? সকল রাসূলের উপরে এনেছি। তাহলে মৌলিকভাবে আমরা ঈমান তো সকল আসমানি কিতাবের উপরেও এনেছি, সকল নবী রাসূলগণের উপরেও এনেছি,
কিন্তু আমল করতেছি কোনটার উপরে? কুরআনুল কারীমের উপরে। এবং আমল করার তরিকাটা নিচ্ছি কার কাছ থেকে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কারণ যখন সর্বশেষ কিতাব বা নবী আসেন, আগের কিতাব এবং নবীর শরীয়তটা রহিত হয়ে যায়। ওটা আসমানি, এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই, কিন্তু ওটার কার্যকারিতাটা কি হয়ে যায়? রহিত করে দেওয়া হয়। ওটার উপরে এখন আর আমল চলবে না, আমল চলবে সর্বশেষ কিতাবের উপরে। এখন আল্লাহ বলতেছেন তারা, ইহুদিরাও জানে যে হযরত ঈসা একজন সত্য নবী আসবেন, একটা ইনজিল কিতাব নাযিল করা হবে। আবার ইনজিলওয়ালারা জানে যে মুসা আলাইহিস সালাম একজন সত্য নবী এবং তাওরাত কিতাবটা আসমানি কিতাব, কিন্তু এরা তারটা স্বীকার করে না, তারা এটা স্বীকার করে না। আল্লাহ বলছেন ওহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা উভয় দলই তাদের নিজ নিজ কিতাবগুলো পাঠ করে থাকে। এটা একটা বড় আশ্চর্যের ব্যাপার। আমি দাবি করি কোরআন সত্য কিতাব, আমি দাবি করি কোরআনের উপরে ঈমান এনেছি, কিন্তু আমি আমার ভাই বোনদের বাবা মারা যাওয়ার পরে সম্পত্তি সমান হিস্সা চাই। তাহলে কোরআন মানা হচ্ছে? কোরআন বলছে ভাই পাবে বোনের দ্বিগুণ, বোন পাবে ভাইয়ের অর্ধেক। এখন সে বলতেছে আমি কিতাবকে মানি, কিন্তু এটার ক্ষেত্রে মানি না, আমি চাই কি আমাকে সমান হিস্সা দেওয়া হয়। তাহলে কি হবে এটা? এটা হবে না। আসলে কার্যক্ষেত্রেও মানতে হবে, শুধু মুখে মুখে বলার দ্বারা কি হয় না, মানা হয় না। এই জন্য ঈমান তিনটা জিনিসের নাম। এর ভিতরে একটা হচ্ছে আল্লাহ আমালু বিল আরকান, অন্তরে বিশ্বাস যেরকম করতে হবে, মুখে স্বীকার যেরকম করতে হবে, কার্যক্ষেত্রে সেটাকে বাস্তবে প্রয়োগ করে দেখাইয়াও দিতে হবে যে আমি কোরআনকে মেনে নিয়েছিলাম। তখন গিয়ে সে কি হয়? মুসলমান হয়। আল্লাহ বলছেন এরা কিতাব পড়ে কিন্তু বাস্তবে মানে না। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা ক্বাউলিহিম, আল্লাহ বলেন যে অনুরূপভাবে যাদের কাছে কোনো আসমানি ইলম নাই, তারাও এদের অনুরূপ কথাবার্তা বলে। আর এই ইহুদিদের কাছে তো একটা আসমানি কিতাব আছে তাওরাত, খ্রিস্টানদের কাছে একটা আসমানি কিতাব আছে ইনজিল, কিন্তু মুশরিক যারা ধরেন যে দেবদেবীর পূজা করে, মূর্তির পূজা করে, অথবা অগ্নির পূজা করে, অথবা সূর্যের পূজা করে, বিভিন্ন বস্তুর যারা পূজা করে, যারা মুশরিক, এদের এই পূজার পক্ষে কোনো আসমানি কিতাব আছে? এদের পূজার পক্ষে কোনো আসমানি কিতাব নেই। ইহুদিদের এক সময় একটা আসমানি কিতাব ছিল, যদিও এটা এখন অকার্যকর। খ্রিস্টানদের একটা আসমানি কিতাব ছিল, কিন্তু এটা এখন রহিত, কিন্তু ছিল। কিন্তু যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, সূর্যের পূজা করে, বিভিন্ন বস্তুর পূজা করে, এদের এই পূজা করার সপক্ষে কোনো কি আসমানি কিতাব আছে? কোনো আসমানি কিতাব নেই। এই জন্য আল্লাহ পাক এদেরকে বলছেন এরা জাহিল, এরা মূর্খ, এদের কাছে কোনো ইলম নাই। এখন যাদের কাছে কোনো ইলম নাই, তারাও এদের অনুরূপ কথাবার্তা বলে। অর্থাৎ মক্কার মুশরিকরা এই কথা বলতো যে ইহুদি খ্রিস্টানরা যেরকম কোনো ধর্মের উপরে নেই, মুসলমানদের ধর্মের কোনো ভিত্তি নেই, একমাত্র হকের উপরে কারা আছে? এরা দাবি করতো তারা হকের উপরে আছে। তারা মানে কারা? এই মুশরিকরা, যারা দেবদেবীর পূজা করত, যারা সূর্যের পূজা করে, তারা বলতো একমাত্র হকের উপরে কারা আছে? তারাই বলে হকের উপরে আছে, আর বাকি সব বাতিল। তো এদের যে কথাবার্তাটা, এই কথাবার্তা তো একেবারেই গলত, একেবারেই সহি। আল্লাহ বলছেন এই যে বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা তৈরি হয়েছে এবং বিভিন্ন রকমের উদ্ভট এবং উৎকট দাবি করতেছে, এই দাবিগুলোর একটার কোনো ভিত্তি নেই এবং এই ভিত্তিতে ফাইসালা হবে না। ফাইসালা হবে দুনিয়াতে। আল্লাহ পাক দেয়া দিয়েছেন আগের আয়াতের ভিতরে, আর সামনে বলতেছেন ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের মাঝে ফাইসালা করে দিবেন ফিমা কানু ফিহি ইখতালিফুন, যে বিষয়টাকে নিয়ে তারা একে অপরের সঙ্গে মতবিরোধ করতেছে। ইহুদিরা বলে সব বাতিল, আমরা সহি। খ্রিস্টানরা বলে সব বাতিল, আমরা সহি। মুশরিকরা বলে বাকি সব বাতিল, আমরা কি সহি। আল্লাহ বলছে কোনটা সহি কোনটা বাতিল, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এই ফাইসালা কিয়ামতের দিন কে করে দিবেন? খোদ আল্লাহ তাআলা করে দিবেন। সেখানে না চলবে কোনো ঘুষ, না চলবে কোনো ওকিলের ওকালতি বা বাক শক্তির কোনো ক্ষমতা, না চলবে কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার টেলিফোনের কোনো প্রভাব, কোনো কিচ্ছুই ওখানে চলবে না। যে আজকে তেলাওয়াত করা হইল এশার নামাজের ভিতরে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা আযিনা লাহুর রহমান, আল্লাহ পাকের হুকুম ছাড়া, আল্লাহ পাকের অনুমতি ছাড়া সেখানে কেউ কথা বলবে দূরের কথা, মুখটা খোলার পর্যন্ত কি পাবে না, সাহস পাবে না। মুখ বন্ধ থাকবে, মুখ খুলবে যখন যাকে আল্লাহ পাকের পক্ষ থেকে কি দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে, একমাত্র তখন সে কথা বলার সুযোগ পাবে, এছাড়া কোনো কথা চলবে না। তো আল্লাহ পাক ফাইসালা কিয়ামতের দিন চূড়ান্তভাবে করবেন, কিন্তু ফাইসালা কোনটা যে করবেন সেটা কিন্তু আল্লাহ আবার কোরআনে কারিমে কি করে দিচ্ছেন, বর্ণনা করে দিচ্ছেন। এখন কেউ যদি কোরআন মানে, কেউ যদি কোরআন পড়ে,
কেউ যদি কোরআনকে বোঝার চেষ্টা করে তাহলে ফাইসালা কি হবে, রায়টা কি হবে, এটা আগের থেকে কোরআন কারিমে বলে দেওয়া আছে, যেটা আমরা গত সপ্তাহের আয়াতে পড়েছি। একমাত্র বিশুদ্ধ ঈমান লাগবে, শিরক মুক্ত বিশুদ্ধ ঈমান, এবং 2 নাম্বার হচ্ছে নবীজির সুন্নাহ অনুযায়ী আমল। ওই যে উদাহরণ দিয়েছিলাম মনে আছে আপনাদের, গফর গাওয়ার উদাহরণ। ওই যে এক ব্যক্তি মারা যাওয়ার আগে কি করছিল জানি, নিজের চুল্লি নিজে করছিল। এটাকে সুন্নত তরিকা অনুযায়ী হয়েছে। এই জন্য আমলকারী করলে হবে না, সেই আমলটা কিরকম হইতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী। কুরআনুল কারীমে এই কথাটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান এবং সৎকর্ম, ঈমান এবং সৎকর্ম, এই 2টা জিনিস লাগবে। এই কথাটা 1টা 2টা আয়াতে না, অসংখ্য আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন। অন্য কোনো ধান্দা ফান্দা ধানাই বানাই চলবে না ওখানে, শুধুমাত্র সহি আকীদা, বিশুদ্ধ ঈমান এবং সৎকর্ম। এখন সৎকর্ম কোনটাকে বলে সেটা তো আমি আপনাদেরকে গত সপ্তাহে বলছি, খুব সহজে বুঝেন। সৎকর্ম হচ্ছে যারা যে জামানায় ছিল, যাদের জামানায় যিনি নবী ছিলেন এবং যে জামানায় যে কিতাবটা ছিল, ওই নবীর বক্তব্য অনুযায়ী ওই কিতাবের যে আমলটা সেটা যদি করে থাকে তাহলে এটাই সৎকর্ম। আমাদের নবীজি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আমল করতে হবে। আমলগুলো কোথায় বর্ণনা করে দেওয়া আছে? কোরআন এবং সুন্নাহর ভিতরে। আর কোরআনে বর্ণিত যে আমলগুলোর কথা আছে, সুন্নাতে বর্ণিত যে আমলগুলোর কথা আছে, এই আমলগুলোকে যদি আমরা নবীজির তরিকা অনুযায়ী করি তাহলে এটা হচ্ছে সৎকর্ম। এখন যে আমলটা কোরআন সুন্নাহর কোথাও নাই সেটা কি হবে না? সৎকর্ম হবে না। অথবা একটা আমল করলাম কিন্তু নবীজির তরিকা নেই, সেটাও কি হবে না? সৎকর্ম হবে না। তাহলে সৎকর্ম হইতে গেলে, যেটা কুরআনুল কারীমে বারবার ওয়া আমিলুস সলিহাত বলা আছে, সৎকর্ম হইতে গেলে 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে আমলটা কোরআন সুন্নাহয় বর্ণিত থাকতে হবে। 2 নাম্বার, সেটা করতে হবে কার তরিকা অনুযায়ী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এখন ধরেন 12ই রবিউল আউয়ালে ঘটা করে ঈদ উদযাপন করতে হবে, এই আমলটা কোরআন সুন্নাহর কোথাও কি বর্ণিত আছে? আপনি হাদিসের কিতাবগুলোর ভিতরে গিয়ে দেখবেন একটা অধ্যায় আছে, বাবুল ঈদাইন, 2 ঈদ সংক্রান্ত আলোচনা বা অনুচ্ছেদ। কয় ঈদ সংক্রান্ত? এই 2 ঈদ কোনটা কোনটা? ঈদুল ফিতর, ঈদুল আচ্ছা, ঈদ যদি আরেকটা হইতো ঈদে মিলাদুন নবী, 3 নাম্বার একটা ঈদ থাকলে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম তাদের কিতাবের ভিতরে, হাদিসের কিতাবগুলোর ভিতরে, ফিকহের কিতাবগুলোর ভিতরে 2 ঈদ সংক্রান্ত অধ্যায়, এই শিরোনাম না দিয়ে কি অধ্যায় শিরোনাম দিতেন? অথবা খালি যদি বলতেন যে ঈদ সংক্রান্ত অধ্যায়, তাও আমরা বুঝতাম যে এটা ঈদের আলোচনা হবে, ভিতরে দেখতে হবে কয়টা ঈদ। অথবা বলতেন যে 3 ঈদ সংক্রান্ত আলোচনা, এখানে 3 ঈদের মাসাইলগুলো বলা হবে, কিন্তু শিরোনামেই বলে দেওয়া আছে বাবুল ঈদাইন, একটা দ্বিবচন শব্দ দিয়া 2 ঈদ সংক্রান্ত আলোচনা বা অধ্যায়। তাহলে ঈদের সংখ্যা তারা নির্ধারণ করে ফেলছেন না? এই নির্ধারণটাকে নিজের মন মতো করছেন না কোরআন সুন্নাহ থেকে নিয়ে করছেন? কোরআন সুন্নাহ থেকে নিয়ে করছেন। এই জন্য আপনারা দেখবেন আমরা বিভিন্ন ঈদ উল ফিতরের সময়, ঈদ উল আজহার সময় বিভিন্ন মানুষ মাসালা জিজ্ঞেস করে, ঈদ উল আজহার মাসালা জিজ্ঞেস করে, ঈদ উল ফিতরের মাসালা জিজ্ঞেস করে, কিন্তু কেউ কোনোদিন শুনছেন বা আপনারা কোনোদিন কি আমাদেরকে ঈদে মিলাদুন নবীর হুজুর কি কি আমলটা আছে বলে দেন, বা এটার মাসলাটা কিভাবে হবে এই মাসলা বলে দেন? কেউ বলছে কোনোদিন? না। এখন এই 3 নাম্বার ঈদ যদি আমরা নতুন করে এটাকে উদযাপন করার চেষ্টা করি, আবিষ্কারের চেষ্টা করি, তাহলে এই আমলটা কোরআন এবং সুন্নাহর ভিতরে না থাকার কারণে আপনি যত সুন্দর করে উদযাপন করেন, যত ভক্তি নিয়ে করেন, এটা কি হবে না? সৎকর্ম। তাহলে সৎকর্ম হইতে গেলে আমলটা কোথায় থাকতে হবে? কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকতে হবে। কোরআন এবং সুন্নাহর ভিতরে যে আমলটা নাই, এই আমলটা কোনোদিন কি হইতে পারবে না? সৎকর্ম হতে। আচ্ছা, একটা আমল আছে কোরআন সুন্নাহর ভিতরে, একটা আমল আছে, এটা করার জন্য বলা আছে, পড়ার জন্য বলা আছে, কিন্তু তরিকাটা নবীজির তরিকা নাই। আমলটা আছে মৌলিকভাবে, কিন্তু তরিকাটা কার তরিকা নেওয়া হলো না? নবীজির তরিকা নেওয়া হলো না। মৌলিকভাবে মূল আমলটা কোরআন সুন্নাহর ভিতরে আছে। যেমন ধরেন দরুদ শরীফ পড়ার কথা হাদিসের মধ্যে আছে না নাই? কুরআনুল কারীমে আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আছে না? নবীজির উপরে তারা দরুদ পড়ে। তোমরাও কি করে এখন? নবীজির উপরে দরুদ পড়ো। এখন দরুদ পড়ার কথা আছে, এখন সম্মিলিতভাবে একটা নির্ধারিত সুর দিয়া সবাই মিলে যদি দরুদ পড়তে থাকি, তাহলে এই পদ্ধতিটা নবীজির জামানাতে পাওয়া যায় না, নবীজির তরিকাতে পাওয়া যায় না।
এমনটা পাওয়া যায় না নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে দলবদ্ধভাবে একটা সুর দিয়া সবাই মিলে একসাথে কি করতেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, এমন সুরত পাওয়া যায় না। অথবা নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম সকলে মিলে দলবদ্ধভাবে একটা নির্ধারিত সুরে নবীদের উপরে দুরূদ পড়তেছেন, এমনটাও পাওয়া ইনফিরাদিভাবে যার যার মতো করে স্বাভাবিকভাবে কি করছেন, দুরূদ শরীফ পড়ছেন, হাজার হাজার বার দুরূদ পড়ছেন। এবং হাজার নজির এরকম আছে দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়ছেন, 7 দিন 15 দিন 30 দিন 40 দিনের মাথায় বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক এই ব্যক্তিকে উদ্ধার করে দিয়েছে শুধুমাত্র দুরূদের ফজিলতে। এখন এই যে দুরূদ পড়া আমলটা তো কোরআন সুন্নাহয় বর্ণিত আছে, কিন্তু আমরা যে পদ্ধতিটা কেউ কেউ আবিষ্কার করে ফেলছি, এই পদ্ধতিটা নবীর সুন্নতের ভিতরে পাওয়া যায় না। এখন আমলটা ছিল কিন্তু পদ্ধতিটা নাই, এই আমলটাও কি আমল হিসেবে গণ্য হবে না, সৎকর্ম হিসাবে, নেক আমল হিসাবে গণ্য হবে না। তাহলে একটা আমল নেক কর্ম হইতে গেলে দুইটা জিনিস লাগবে। 1 নাম্বার আমলটা মৌলিকভাবে কোরআন সুন্নাহয় থাকতে হবে, 2 নাম্বার আমলটা উদযাপন করতে হবে কোন তরিকায়, নবীজির তরিকায়, তাহলে সেটাকে সৎকর্ম হবে, আমলে সালেহ হবে, নেক কাজ হবে। আমলটা বাস্তবে নেই, এই আমলটা আমলই না। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, নবীজি বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে জিনিসের অস্তিত্ব আমার জামানাতে নেই, এখন যদি কেউ নতুন করে এটা করে তাহলে এটাকে প্রত্যাখ্যান করতে হবে, এটা প্রত্যাখ্যাত, তোমরা এটা গ্রহণ করবে না। তাহলে যে আমলটা নেই সেটাকে তো আমল হিসাবে স্বীকৃতি দেওয়ার সুযোগই নেই। আমলটা আছে কিন্তু তরিকা নিজের মন মতো, মন গড়া তরিকা, এটারও কি নেই শরীয়তে গ্রহণ করার সুযোগ। যেমন ধরেন আমরা জানাজার নামাজ পড়লাম, একজন মাইয়িত মারা গেছেন, জানাজার নামাজ পড়লাম। জানাজার নামাজটা মূলত একটা দোয়া করে ফেলছি, তো জানাজা হয়ে গেছে, যে দোয়াটা পড়লাম কার শেখানো পদ্ধতিতে দোয়াটা পড়া হইল, নবীজির শেখানো পদ্ধতিতে জানাজার নামাজ পড়া হইল। এখন দাফনের আগে আলাদা করে আবার নতুন করে দোয়া করার ভিন্নভাবে হাত তুলে দোয়া করার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ কোরআন সুন্নাতে এই পদ্ধতি পাওয়া যায় না। হ্যাঁ, দাফনের পরে দোয়া করতে পারে, দাফনের পরে দোয়া করলে ওটা হবে জিয়ারতের মতো। যেমন আমাদের মৃত যারা কবরে আছে, আমরা মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যাই না, কবর জিয়ারত করতে গিয়ে এখানে কিছু নেকির আমল করি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর, সূরা ইয়াসিন ইত্যাদিগুলো পড়ার কথা বলা আছে, সূরাতুল ইখলাস তেলাওয়াতের কথা বলা আছে, দুরূদ শরীফ ইস্তিগফার করার কথা বলা আছে, এরকমভাবে তাসবিহাতগুলো পড়ার কথা আছে। এগুলো পড়লে মাসআলা মতো যদি দোয়া করতে চাই কিবলামুখী হয়ে কবরটাকে পিছনে রেখে, এটা নিয়মটা হচ্ছে কবর জিয়ারতের। আপনি যখন গিয়া দোয়া দুরূদগুলো পড়বেন তখন আপনি পশ্চিম পাড়ে দাঁড়াবেন, যে মনে করেন যে এটা হচ্ছে কবরটা, হ্যাঁ, আপনি কবরটার পশ্চিম পাড়ে দাঁড়াবেন। নিয়ম অনুযায়ী, মাসালা অনুযায়ী লাশটাকে পশ্চিমমুখী করে এভাবে শোয়ানোর কথা। আমাদের দেশে এইভাবে উপর করে চিৎ করে শোয়াই দেয়। নিয়ম অনুযায়ী লাশটা রাখার কথা কিভাবে? এভাবে পশ্চিমমুখী করে। আমরা যে ঘুমানোর সুন্নত তরিকা কি? এভাবে চিৎ হয়ে আর নাকি ডান কাত হয়ে? ঠিক মাইয়েতকে রাখার সুন্নত তরিকা এটা। এখানে শুধু আমাদের ডান গালের নিচে ডান হাত থাকে, ওখানে হাতটা লম্বা করা থাকবে, শুধু এতটুকু পার্থক্য। তো এইভাবে যদি পশ্চিম দিকে তার চেহারা ঘোরানো থাকে, তো শরীয়তের মাসালা হচ্ছে জিয়ারত করার সময় আপনি পশ্চিম দিকে আইসা মাইয়েতের চেহারা বরাবর দাঁড়াবেন, কেমন যেন তার সাথে আপনার কথা হচ্ছে। তখন একে সালাম দিতে হয়। সালাম তারা শোনে না না শুনলে সালাম দেওয়া হবে কেন? বেকার কাজ তো শরীয়তে দেয় না। তারা আপনি তার মুখোমুখি দাঁড়ায়, আপনার বাবার কবর জিয়ারত করছে কেন, তার মুখোমুখি দাঁড়ান, তার মুখোমুখি দাঁড়ায় সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন মানে যতটুকু পারেন আপনি দোয়া দুরূদ পড়েন। এরপরে আপনি যদি হাত তুলে দোয়া করতে চান তাহলে এবার আপনি কিবলামুখী হয়ে যান, তাহলে কবরটা পড়বে আপনার পিছনে রেখে তারপরে আপনি দোয়া করে চলে আসেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে জিয়ারতের সহি তরিকা। এখন এইভাবে করতে চলে করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু জানাজার নামাজের পরে দাফনের আগে যদি ভিন্নভাবে আবার হাত তুলে দোয়া করা হয়, এবার আমি কি বোঝাতে চাইলাম, নবীজি যে দোয়াটা শিখাইছেন এই সূরাটা মানে একেবারে পরিপূর্ণ হয়েছে না, তার ভিতরে নাউজুবিল্লাহ কিছুটা ঘাটতি আছে, কিছুটা কি আছে, কমতি আছে। এটার পরিপূর্ণতার জন্যে আমার আবিষ্কার করা নতুন একটা পদ্ধতিতে কি করতে হবে, দোয়া করতে হবে। এই দোয়াটা এটা সৎকর্ম না, এটা নেকির আমল না, কারণ এই তরিকাটা কার জিন্দেগিতে পাওয়া যায় না, নবীজির তরিকার ভিতরে পাওয়া যায় না। এই জন্য আমাদেরকে ইহুদিরা কে কি বললো না বললো, খ্রিস্টানরা কি বললো না বললো, অথবা অন্য কোনো মুশরিকরা কি বললো না বললো, এই ভিত্তিতে ফাইসালা করলে হবে না। আমাদেরকে এখানে বোঝানো হইতেছে এটা ইহুদিরা ইহুদি বংশে জন্ম নেওয়ার কারণে, ইহুদিদের এলাকাতে জন্ম নেওয়ার কারণে, রেজিস্টারে, খাতাপত্রে, পরিচয়পত্রে তাদেরকে ইহুদি হিসাবে পরিচয় দেওয়ার কারণে তারা মনে করত তারা জান্নাতের অধিকারী।
আবার খ্রিস্টান ঘরে জন্ম নেওয়ার কারণে, খ্রিস্টানদের এলাকাতে জন্ম নেওয়ার কারণে, পরিচয়পত্রে খ্রিস্টান পরিচয় থাকার কারণে তারা মনে করতো তারা হচ্ছে জান্নাতি, অন্যরা জাহান্নামী। আমাদেরকে বোঝানো হচ্ছে, ও মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে, মুসলমান নাম থাকবার কারণে, মুসলমানদের ভূমিতে থাকবার কারণে, এই মুসলমানি রেজিস্টারে তোমার নামটা উঠবার কারণে তুমি কিন্তু জান্নাতি হতে পারবে না। ওরা যেরকম ইহুদিদের বংশে, ইহুদিদের নগরে, ইহুদিদের তালিকাতে নাম থাকার পরেও জান্নাতি হতে পারতেছে না, তুমিও শুধুমাত্র বংশগত কারণে, নামের কারণে কি হতে পারবে না? জান্নাতি হতে পারবে না। আর নতুবা ইহুদিদের গল্প আমাদের শুনে কোনো লাভ নাই। আল্লাহ পাক শোনাইছেন আমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। এই শিক্ষাটা কি? তুমি প্রকৃত এবং খাঁটি মুসলমান হয়ে ওঠো, নামে মুসলমান হলে হবে না। আপনি কে দেখবেন ওখানে মিছিল করতেছে, গতকালকে বা পরশুদিন নারী মৈত্রী নামে কিছু মেয়ে, এরা মিছিল করতেছে, এরা স্লোগান দিচ্ছে, এটা যে চেয়েছিলাম হিস্সা বানিয়ে দিল বেশ্যা। এবং তারা বলতেছে তাদেরকে ন্যায্য তো না, ন্যায্য হলে তো কোনো প্রশ্নই ছিল না, সমান অধিকারের দাবি করতেছে। একটা দিক তারা দেখছে, শুধু এত বড় বোকা, শুধু একটা দিক দেখছে, ত্যায্য সম্পত্তির ভিতরে তাদেরকে হিস্সা কম দেওয়া আছে, এটা নিয়ে হলুস্থুল লাগাই দিছে। কিন্তু অন্য হাজারো দিক এরকম আছে যেখানে মেয়েদেরকে আল্লাহ পাক পুরুষদের চেয়ে বেশি দিচ্ছে। যেমন মেয়েদেরকে বলছেন তোমাদেরকে রোদে পুড়ে কষ্ট করে কোনো কাজ করতে হবে না। মেয়েদেরকে বলছেন তোমাদেরকে জিহাদে যাওয়া লাগবে না, যেখানে প্রাণের ঝুঁকি থাকে। মেয়েদেরকে এই কথা বলা আছে, তোমার যত রকমের খরচ এটা হয় তোমার বাবা দিবে, নতুবা তোমার ভাই দিবে, নতুবা তোমার স্বামী দিবে, নতুবা তোমার সন্তান দিবে। মেয়ের উপরে কোনো খরচের খাতিই রাখা হয় নাই। এমন এখানে যদি সমান সমান করতে বলা হয়, কথার কথা ধরুন যে ঠিক আছে দাবি মানলাম, মানে ধরে নিচ্ছি এটা বাস্তবে না, সমান সমান তোমাদেরকে সম্পত্তি দিলাম। এখন জামাই যদি বলে আমি যে সারাদিন কাজ করি, যে রিপ্রেজেন্টেটিভ যারা করে, যারা কাজ করে, আহা আপনি দেখছেন এদের অসহায়তা, সকাল 7টায় বের হয়ে রাত 10টা 11টায় বাসায় যায়, ডাক্তারকে স্যার ডাক্তার ডাক্তার মুখে ফেনা তুলতেছে, ফার্মেসিতে গিয়ে এদেরকে অনুরোধ করতেছে ভাই আমাদের প্রোডাক্টটা রাখেন, আমার ওষুধটা রাখেন। সারাদিন শ্রান্ত হইয়া মনে করেন যে 24 ঘন্টার ভিতরে 14 ঘন্টা ডিউটি করতেছে। এমন স্বামী যদি বলে সম্পদ তো তোমাকে সমান দেওয়া হয়েছে, এবার তুমিও 14 ঘন্টাকে কী করো, ডিউটি করো, পরে কী দশা হবে? আচ্ছা আমরা এখানে যারা আছে, আমরা খালি একটা উদাহরণ, আমরা এখানে যারা আছে আচ্ছা বলেন, আমাদের এখানে যারা আছে আমাদের কয়জনের স্ত্রী চাকরি করে? এখানে এমন কেউ আছেন যার স্ত্রী চাকরি করে? আর আপনি সবারটাই জানেন, আপনি না করছেন কিনা, আপনি আপনারটা না খালি বলবেন, মানে এখানে কেউ আছেন কিনা যে মানে যার স্ত্রী চাকরি করে? এখানে একজনও নেই, একজনে কিন্তু হাত তুলে নেই। এখন আমরা যদি ওটা মেনে নিই তাদের দাবিটা, এরপরে পুরুষরা যদি এই দাবি করে ঠিক আছে সম্পদ সমান সমান অর্ধেক পাইছো, এবার পরিশ্রম সমান সমান অর্ধেক তুমিও করো, তাহলে আমাদের যারা বউ আছে, এই যে এখানে আমরা যারা আছি, আমাদের বউদের কী দশা হবে আপনি চিন্তা করেন। এখানে একজনও নাই। এখন এরকম একটা জরিপ করেন আপনি সারা বাংলাদেশে, গোটা পৃথিবীতে কয়জনের স্ত্রী চাকরি করে, শতকরা একজনও পাবেন না, 1000-এ 5000 হয়তো বা একজন পাওয়া যেতে পারে, বাকি মেয়েগুলোর কী দশা হবে? এই জন্য শুধু একটা দিক দেখলে হবে না, ত্যায্য সম্পত্তির ভিতরে অর্ধেক কেন দেওয়া হইল, অন্যান্য বহু দিক আছে, ওইগুলোর ভিতরে দেখো তোমাকে কত বেশি দেওয়া হয়েছে, অর্ধেক না বরং পরিমাণে কি দেওয়া হয়েছে। একটা পুরুষের উপরে আমি যখন স্বামী, আমাকে দায়িত্ব দেওয়া আছে তুমি তোমার স্ত্রীর খরচ বহন করো। আমি যখন বাবা, আমাকে দায়িত্ব দেওয়া আছে সন্তানের খরচ বহন করার জন্য। আমি যখন ছেলে বড়, আমাকে দায়িত্ব দেওয়া আছে তোমার বাবা মার যদি টাকা পয়সার ঘাটতি থাকে তাদের খরচ বহন করবা তুমি। আমাকে দায়িত্ব দেওয়া আছে আমি যখন ভাই, তোমার কোনো বোন যদি অসহায় থাকে, স্বামী মারা গেছে অথবা তালাক দিয়ে ফেলছে, তার এখন চলাফেরার ব্যবস্থা নাই, এই দায়িত্ব কার উপরে দিছে? ইসলাম আমার উপরে দিছে। তো দায়িত্ব আমার কতগুলো, আর তার কিন্তু একটা দায়িত্ব নেই, এমনকি তার নিজের দায়িত্বটাও তার নেই। শরিয়ত বলছে তোমার নিজের দায়িত্বটাও তোমার না। তুমি তো পৃথিবীতে থাকবা হয় কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো কন্যা। যদি তুমি কন্যা হিসেবে থাকো তোমার খরচের দায়িত্ব কার? বাবা। তুমি যদি স্ত্রী হিসেবে থাকো তোমার যাবতীয় খরচের দায়িত্ব কার? স্বামীর। তুমি যদি বোন হিসেবে থাকো তোমার যাবতীয় খরচ মায়ের। তুমি যদি মা হিসেবে থাকো তোমার যাবতীয় খরচ বহন করবে কি? সন্তান। মানে তার নিজের খরচটাও তাকে শরীয়ত দেয়নি, তাকে কষ্টকর কোনো কাজ দেয়নি, তাকে দেওয়া আছে ছায়ার ভিতরে, ঘরের ভিতরে একেবারে টুকটাক বৈশা একটা ডেঙ্গা কাটতেছে বৈশা অথবা কোমরের সমস্যা দাঁড়ায় চাকুতে টুকটাক করে উঠতেছে, খুব কঠিন। আর যে মিয়া কোদাল দিয়ে মাটি কাটতেছে, এই জায়গায় জিজ্ঞেস করে দেখেন, সকালবেলায় ভ্যান নিয়ে বের হয়, 2 মণ 3 মণ 4 মণের বস্তা ভ্যানের ভিতরে উঠাইতেছে, একা বস্তাটা টাইনে উঠাই ফেলে, আবার যেখানে নিয়ে গেছে ওখানে বস্তা নামাই দিচ্ছে। আমি নিজে দেখছি এটা পারবে তার বউয়ে?
আর 1 মনের একটা বস্তা ধরে কথা, 20 কেজির একটা বস্তা তার বউ একা উঠাবে, একা নামাবে, পারবে এটা? তো এই কাজ তো শরীয়ত ওই তার বউয়ের উপরে দেয় নাই, তার স্ত্রীর উপরে, তাকে দিচ্ছে এটা। এবং তাকে যে সক্ষমতা দেওয়া হয়েছে, আর নারীকে সেই সক্ষমতাও দেওয়া হয়। এই জন্যে আমাদের মা বোনদের বোঝা উচিত, শুধু একটা দিক ইহুদি নাসারারা বেঈমানেরা মা বোনদেরকে ঈমান হারা করবার জন্যে একটা দিককে বড় করে এদের সামনে তুলে ধরছে। দেওয়া কোরআন কিন্তু তোমাদেরকে অর্ধেক দিচ্ছে, একটা দিক খালি দেখাইছে। আর খরচের খাত যে তাদেরকে একটাও দেয় নাই, 1 পয়সা তার খরচ নাই, নিজের খরচটা পর্যন্ত নিজের না, এটা কিন্তু বলে নেই। ভাইকে দিচ্ছে 100 টাকা, তাকে দিচ্ছে 50 টাকা। ভাইকে 100 টাকা দিয়ে 4 গুণ দায়িত্ব দিয়ে বসে আছে শরীর, আর তারে 50 টাকা দেওয়া বলছে তোমার 1 টাকাও খরচ নাই। বলে আমারটা না, তোমারটাও তোমার না, তোমারটাও কে দিবে? ওই যে ভাইকে দেওয়া হয়েছে ডাবল, সে তোমার খরচ বলবে। এই জিনিসটা তাকে বোঝানো হয়। অথবা আমার মা বোনদেরা বোঝার চেষ্টাও করে নেই, নিজেকে বেহায়াপনার সাথে, অশ্লীলতার সাথে লাগামহীনভাবে রাস্তায় বের কইরা অশালীন পোশাক পরে বলতেছে চেয়েছিলাম হিস্সা, বানিয়ে দিল বেশ্যা। বানিয়ে দিল কি? তুমি তোমার পোশাকেই তো তুমি এটা পরিচয় দিয়ে বলছো, তুমি তোমার পরিচয়টা কি? এদের পোশাক দেখতেই ধরা পড়বে সে কি আসলে বেশ্যা নাকি একজন প্রকৃত কোনো ভদ্রঘরের মেয়ে। একটা ভদ্রঘরের মেয়ে চিন্তাও করতে পারবে না। এরা যে পোশাক নিয়ে রাস্তায় নামছে, আর বাঁশ দিয়ে দেখলাম যে রাস্তার ভিতরে যে ধরনের মানে উগ্র আচরণ করতেছে, একটা সুস্থ মানুষ এই আচরণকে করতে পারবে না। এবং এই মেয়েগুলোকে আমার মনে হয় এরা বাংলাদেশে কোনো পুরুষ বিয়ে করে, এটা ভয়ে তো এরা গড়ে রাখবে না। যে বাঁশ দিয়ে ধরেইতেছে, এই বাড়িতে জামাইরা তো কি করে বলবে, সে মার্ডার করে ফেলে। আপনি গিয়ে দেখেন এদের একটারও সংসার নেই, বিয়ে হয়ে থাকলে হয় বিয়ে ভাঙছে, আর নতুবা ভবিষ্যতে এগুলোর কি হবে না। এই জন্য বেড়ে ভাই, হ্যাঁ অরিজিনালি খারাপ না। আর নতুবা এটা বললাম একটা সাধারণ দিনদার লাগবে না, সাধারণ একটা ঘরের মেয়েও কিন্তু এই আচরণ করতে পারবে না। দিনদার না, দিনদার তো বাদ দিলাম, সাধারণ একটা ঘরের মেয়ে, একটা সাধারণ ভদ্রতা যার ভিতরে আছে, সে এই আচরণ করতে পারবে না, আর সম্ভবই না এটা। এই জন্য মেরে ভাইও আল্লাহ আমাদেরকে যে কথাটা বলছেন, ইহুদি নাসারাদের ভিতরে শুধুমাত্র দাবির ভিত্তিতে কোথায় যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। নামের মুসলমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কারণ এরাও তো এদের প্রত্যেকটা নাম গিয়ে দেখবেন মুসলমানের নাম। নারী কমিশনের ভিতরে যারা ছিল এরা একটা উঠে কাফের হিন্দু ছিল, সবগুলো মুসলমান যাদেরকে এই কমিশনে রাখা হয়েছে। কিন্তু এই মুসলমানিত্ব দেওয়া চলবে না, এটা আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন। তুমি ঈমান আর আমল, ঈমান আর আমলে সলেহ, এই দুইটা তোমার আসল পুঁজি, কারেন্সি, মুদ্রা, যেগুলো পরকালে চলবে। এই দুইটা জিনিস সংগ্রহ করো, তোমার পরকালে কেউ তোমাকে ঠেকাতে পারবে না, কেউ তোমাকে ফেরাতে পারবে না, কোনো ফেরেশতা তোমাকে আটকাবে না। তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে ইনশাল্লাহ তুমি ইমিগ্রেশন পার করে দিয়া, কবরের ইমিগ্রেশন, ফুলসিরাতের ইমিগ্রেশন, মিজানের ইমিগ্রেশন, হাসরের ময়দানের ইমিগ্রেশন পার হইয়া তুমি নির্দ্বিধায় নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা 2টা আয়াত পড়েছিলাম, সময় শেষ, একটা আয়াতই পড়া হইল। এখানে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো আছে তার ভিতরে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে ইহুদিদের বক্তব্য, খ্রিস্টানদের বক্তব্য অথবা কাফেরদের এই যে একে অপরের প্রতি দোষারোপ করে যে বক্তব্য, এইগুলোর প্রতি আমাদের কোনোভাবেই মনোযোগ দেওয়া যাবে না। এরা কে কি বলছে না বলছে, এটার ভিত্তিতে জান্নাতি জাহান্নামী ফাইসালা হবে না। এটার ফাইসালা আল্লাহ পাক করে দিবেন এবং অলরেডি করে দিছেন কুরআনুল কারীমে, সেটা হচ্ছে ঈমান আর আমল। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে ওহুম ইয়াতলুনাল কিতাব, কিতাব আমরা তেলাওয়াত করি। সুতরাং কিতাবের উপরে ঈমান এনেছি, এটা যদি বাস্তব হতে হয় তাহলে এই কিতাবের সমস্ত বিধানকে অবনত মস্তকে মেনে নিতে হবে। মুখে বললাম কিতাব পড়ি, কোরআন মানি, কোরআন পাঠ করি, কোরআনের উপরে আমল রাখি, বাস্তব ক্ষেত্রে উল্টাপাল্টা বললাম, এটাতে কোনো কি হবে না, কাজ হবে না। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সব কিছুর ফাইসালা করে দিবেন। চূড়ান্ত ফাইসালা কাটতেই হবে, আল্লাহ পাকেরটাই হবে। দুনিয়াতে একটা কোর্টে একটা রায় হয়, হাইকোর্টে গিয়ে আবার কী হয়ে যায়, অনেক সময় এটা খারিজ হয়ে যায়, বাতিল হয়ে যায়, আগেরটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। অথবা আপিল বিভাগে গিয়ে আগেরটা একেবারে কী হয়ে যায়, সম্পূর্ণরূপে ইসে হয়ে যায়। কিন্তু ওখানে যে ফাইসালাটা হবে, এই ফাইসালার ভিতরে কোনো নড়চড় হবে না, চূড়ান্তভাবে ফাইসালা কে দিয়ে দিবেন, আল্লাহ পাক দিয়ে দিবেন। ওটাকে মেনে নেওয়া ছাড়া কোনো কি থাকবে না, গতি থাকবে না। এবং 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক যে ফাইসালাটা করবেন এটা আমাদেরকে কুরআনুল কারীমে অগ্রিম জানায় দিচ্ছেন, জানা দেয় বলছেন আমার রায় কিন্তু এটা হবে, এটার পক্ষে হবে। এখন তুমি যদি কুরআনকে বিশ্বাস করো তাহলে তুমি তোমার জীবনটাকে এইভাবে বানায় ফেলো। ঈমান আর আমলে সলেহ, ঈমান আর আমলে মাথায় রাখবেন সবসময় 2টা জিনিস। এই 2টা জিনিস থাকলে বাকি অন্যান্য টুকটাক কাজে লাগতে পারে, এই 2 জিনিসটাই কোনো কাজে আসবে না।
অনেকে আসে না, মারা যাওয়ার পরে দেখো অমুকের কি আছে কিনা, যে হজের সময় যে গেছিল হজ করতে এহরামের কাপড়টা আছে কিনা খুঁজে বাইর করো, বলে শুক্রবারে মারা গেছে অমুকে, অথবা কিবারে মারা গেছে, রমজানে মারা গেছে, এরকম বিভিন্ন রকমের বাহানা। এগুলো হলো সহায়ক যদি মূলটা থাকে। আপনার মূলই নাই, আল্লাহ না করুক, ধরেন যে কোনো একটা লোকে শুক্রবারে আত্মহত্যা করে বসে আছে, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এমনকি এই কথা বলা হবে শুক্রবারে এসে আত্মহত্যা করার কারণে সে জান্নাতে গেছে, এটা বলা যাবে? অথবা রমজান মাসে কোনো ইহুদি খ্রিস্টান মুশরিককে মারা যায় না, মারা যাওয়ার কারণে সে কি জান্নাতি হবে? এইগুলো হচ্ছে পরের বিষয়। আমার মূল জিনিসটা হচ্ছে ঈমান আর আমলে চলে, এটা থাকবে। বাকিগুলো একটা বাহানা হইতে পারে, উসিলা হইলে হইতে পারে, মূল নাই, উসিলাতে চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এগুলোর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।